الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء وقال سبحانه أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير وقال إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه وقال سبحانه يخافون ربهم من فوقهم ويفعلون ما يؤمرون আজকে আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ কোথায়। এই প্রশ্নকে সামনে রেখে আমরা এই দর্শে অনেক আলোচনা করেছি পূর্বে। সেদিন কোন এক ব্যক্তিকে দেখলাম, কথিত আলেম, তিনি আল্লাহ যে আরশে আযীম বা আরশে রয়েছেন তা অস্বীকার করতে চেয়েছে। নাউযুবিল্লাহ। মনে হচ্ছে কোরআন এবং সুন্নাহ সম্পর্কে তার জ্ঞান কম, অথবা এক্ষেত্রে জ্ঞান চর্চা করেন না বিধায় তিনি বিভিন্ন রকমের কথা তুলে একথা বলতে চেয়েছেন আল্লাহ সর্ব জায়গায় আছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আজকে আপনাদের সামনে এ বিষয়কে আমি সামনে রেখে আলোচনা করছি। আমার পক্ষ থেকে নয়, এই আলোচনা প্রকৃতপক্ষে আমার নয়, এটি হাফিজ শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি নাকিদুল হাদিস বলে প্রসিদ্ধ, সাহিবু মিজান আল-ই'তিদাল, সাহিবু তাযকিরাতুল হুফাজ, এরকম বড় বড় কিতাবের আসমাউর রিজাল বিশারদ হাফিজ শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আল উলু নামক কিতাবকে একটু সংক্ষিপ্ত করেছেন শেখ নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি। তার নাম রেখেছেন মুখতাসারুল উলু। সে কিতাব থেকে আমরা আলোচনা করব আল্লাহ কোথায় এ ব্যাপারে। আর এই আলোচনা থেকে কোরআনে কারীমের আয়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারাকা কয়েকটা আজকে আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ তাআলা। এই কিতাব থেকে সম্ভবত কয়েকদিন আলোচনা চলবে এটা ইনশাআল্লাহ। আমাদের কাছে যেন স্পষ্ট হয়ে যায় আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান নন, আল্লাহ আরশে আযীমে রয়েছেন। কোথায় আছেন আল্লাহ? গুণগতভাবে আমাদের সাথে আছেন। সাথে থাকা এক কথা, আর আরশে আযীমে থাকা আরেক কথা। এ বিষয়ে বিস্তারিত বিবরণ খুব সহজ পদ্ধতিতে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের সামনে পেশ করা হবে মুখতাসারুল উলু নামক কিতাব হতে, যেভাবে আগে বলেছি। হাফিজ যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি
প্রথমেই যে আয়াতটি উল্লেখ করেছেন তিনি বলছেন সূরা নিসার 122 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলান, আল্লাহ থেকে কথায় সত্য আর কে হতে পারে? আল্লাহ থেকে কার কথা বেশি সত্য হতে পারে বলেন তো, কেউ আছে? আল্লাহ কোথায় আছেন? আল্লাহর গুণ কি? আল্লাহর গুণাবলী কি? এসব ক্ষেত্রে আল্লাহ বেশি জানবেন না কোনো সৃষ্টি বেশি জানবে? তাহলে কোরআন আমাদেরকে বলে দিচ্ছে আল্লাহ কোথায় আছেন। এজন্য প্রথমে তিনি একটি উল্লেখ করে বললেন, দেখো খবরদার তোমরা এদিক সেদিক যাবে না, আল্লাহ যা বলেছেন তা তোমরা জানো এবং মানো। এমনি ভাবে পরবর্তীতে আল্লাহর নির্দেশ মোতাবেক, আল্লাহর কালাম মোতাবেক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্পর্কে যা বলেছেন তা জানো এবং মানো। আল্লাহ আমাদেরকে জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন। সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত রব্বুল আলামিন বলছেন, إن ربكم الله الذي خلق السماوات والأرض في ستة أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين। আল্লাহ বলছেন, তোমাদের রব ওই আল্লাহ যিনি আকাশসমূহ আর জমিনসমূহ 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। কয় দিনের মধ্যে? সুবহানাল্লাহ। জমিন কত বড়? জমিনের পরিমাপ তো বিজ্ঞানিকরা বলতে পারে এতটুকু, এরকম এরকম এরকম, কিন্তু আসল তথ্য তারা জানবে না। এখন ফুল কমপ্লিটলি পরিপূর্ণরূপে হিসাব তারা বলতে পারবে না আমার যা মনে হয়, বা বলতে পারেনি। আর যা মনে হয় একদম বিশ্বাস। কারণ যুলকারনাইন ইয়াজুজ মাজুজের পথ বন্ধ করে দিয়েছেন যে 2 পাহাড়ের মাঝে, ওই 2 পাহাড় কোথায় আছে এখনো বৈজ্ঞানিকেরা জানে না। আর ওই 2 পাহাড় পৃথিবীর ভিতরে ছিল না বাইরে ছিল বলেন তো? ভিতরে না বাইরে? তাহলে বৈজ্ঞানিকেরা জানে পৃথিবী কত বড়? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই পাহাড় জানে না কোথায়। তাহলে আকাশ জমিন, 7 আকাশ 7 জমিন রব্বুল আলামিন 6 দিনের মধ্যে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে কি করলেন? সুম্মাস্তাওয়া আলাল আরশি, তারপরে আরশে মুআল্লায় আরশে আযীমে উঠলেন। কোথায় উঠলেন? সূরাতুল আরাফের 54 নম্বর আয়াত। এই সরাসরি কোরআন, এই জন্য রাখলাম আজকে কোরআন সরাসরি বুঝাবার জন্য। আল্লাহ কই আছেন? আরশে আযীমে। দেখুন এরকম কোরআন কারীমের 7টি জায়গায় এসেছে আল্লাহ আরশে আছেন। সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরাতুর রাদের 2 নম্বর আয়াত, সূরাতুল ফুরকানের 59 নম্বর আয়াত। একটু দিকে নেই। সূরাতুল ফুরকান 59 নম্বর আয়াত, সূরাতুস সাজদা 4 নম্বর আয়াত, সূরাতুল হাদীদ 4 নম্বর আয়াত, সূরা তাহা 5 নম্বর আয়াত।
সুবহানাল্লাহ। 7টি জায়গায় রব্বুল আলামিন বলেছেন আল্লাহ আরশে আযীমে আছেন। কোথায় আছেন? আরশে আছেন। সরাসরি আল্লাহ বলেছেন। ইয়াদ রাখবেন আপনারা, সূরাতুল আরাফ 54 নম্বর আয়াত, সূরা ইউনূস 3 নম্বর আয়াত, সূরাতুর রাদ 2 নম্বর আয়াত, সূরাতুল ফুরকান 59 নম্বর আয়াত, সূরাতুল সাজদা 4 নম্বর আয়াত, সূরাতুল হাদিস 4 নম্বর আয়াত, সূরাতুত তাহা 5 নম্বর আয়াত। আল্লাহ কি বলেছেন? আল্লাহ আরশে আছেন। একবার আমি এই দর্শে এক ব্যক্তিকে বলেছিলাম রব্বুল আলামিন আরশে আছেন, এ কথাটি কোরআনে কারীমে আল্লাহ স্বয়ং 7 বার উল্লেখ করেছেন। একটা লোক বলল আমি তো কোরআন খুঁজলাম কিন্তু পেলাম না। বুঝছেন? আমি বললাম তুমি কোরআনের হাফিজ, কত বড় পারদর্শী, কত বড় কোরআন মুখস্থ করেছ, তাহলে তোমার পরিধি এতটুকু, তুমি এতটুকু জানো, এর থেকে বেশি জানো না, তুমি কি দেখবে? বলেছে 2 জায়গা না 1 জায়গায় দেখেছি বস। জাহিলের জাহেল। তুমি বলো আমি জানি না। আলেমরা এত আলেম বলেছেন, কত জায়গায় উল্লেখ হয়েছে? 7 জায়গায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আর সূরা তাহার 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আর রহমানু আলাল আরশ ইসতাওয়া। তো আর রহমান কে? আল্লাহ। উত্তর দেন আর রহমান কে? আল্লাহ। আর অন্য জায়গায় বলেছেন সুম্মা ইসতাওয়া আলাল আরশ, কে? আল্লাহ। দয়াময় আরশে আছেন, দয়াময় আরশে আর উঠেছেন। এই যে ইস্তাওয়া শব্দের অর্থ উপরে উঠা, এটা আবার কোথায় পেলেন? কিতাবুত তাওহীদ বুখারীতে আবুল আলিয়া রাহমাতুল্লাহি আলাইহি, একজন অন্যতম তাবেঈ, তিনি তার ব্যাখ্যায় বলেছেন ইস্তাওয়া শব্দের অর্থ হচ্ছে আলা ওয়ারতাফা, উপরে উঠা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোথায় উঠেছেন? আরশে। এবারও রয়ে গেল কিরকম আমরা জানি না, ওইটা আমাদের নাগালের বাইরে, আমরা বুঝবো না। আল্লাহ যেভাবে, তার শান যেভাবে, তার মর্যাদা যেভাবে, ওইভাবে রব্বুল আলামিন আরশে মুআল্লায় সমাসীন আছেন। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। এবারে আসি, আরো কয়েকটি আয়াত এখানে উল্লেখ করছি। হাফিজ শামসুদ্দিন যাহাবী যে কয়েকটি আয়াত উল্লেখ করেছেন, সবকটি উল্লেখ না করে আরো কয়েকটি আমি উল্লেখ করছি। দেখবেন সূরাতু ফাতির 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, আল্লাহরই দিকে পবিত্র কালিমা উপরে উঠে। সুউদ মানে কি? উপরে ছড়া, উপরে উঠে। তো ইয়াসাদ মানে কি? উপরে উঠে। পাক কালিমা কোথায় যায়? উপরে। লা ইলাহা ইল্লাল্লাহ কোথায় যাবে? উপরে। সুবহানাল্লাহ কোথায় যাবে? উপরে। আল্লাহু আকবার যাবে কোথায়? উপরে। আলহামদুলিল্লাহ যাবে কোথায়? উপরে। সব কি পাক কিনা? কোরআন তিলাওয়াত করছেন, পাক কিনা? সুবহানাল্লাহ। হাদা ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব। এবারে কথা হলো, যদি আল্লাহ উপরে না থাকতেন তাহলে আল্লাহ নিজে বললেন আমার কাছে উঠে উপরে, ভালো কথা। তো আল্লাহর এই কালাম সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ কই উপরে না নিচে? উপরে। জাযাকুমুল্লাহ খায়র। আসেন, রব্বুল আলামিন সূরা নিসা 158 নম্বর আয়াতে বলেছেন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে, ওয়ামা কাতালুহু ইয়াকিনান বাল রাফাআহু আল্লাহু ইলাইহি। ঈসা আলাইহিস সালামকে তারা, এইসব ইহুদিরা হত্যা করতে পারেনি, বরং রব্বুল আলামিন তাকে, ঈসা আলাইহিস সালামকে তার কাছে উপরে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। তাদের সমস্ত ষড়যন্ত্র রব্বুল আলামিন ব্যর্থ করেছেন, আর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে উপরে তুলে নিয়েছেন।
তাহলে আল্লাহ বলছেন কি আমারই দিকে আমি উপরে নিয়ে গেছি। তাহলে আল্লাহ কোথায় উপরে আনছে? আকীদা ঠিক আছে না? এটা আমাদের আকীদা না আল্লাহর আকীদা? আল্লাহর কালাম, আল্লাহ বলেছে। আর তুমি বলো না না আল্লাহ ইত্তে ভি হ্যাঁ উত্তে ভি হ্যাঁ, ওই পাঞ্জাবিরা বলে না এখানেও আছে ওখানে আছে। আর আরো কিছু মানুষ কি বলে জানে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সাত আকাশ সাত জমিন কোন জায়গায় আল্লাহর ঠাঁই নাই, আল্লাহর ঠাঁই মানুষের মনে, মুমিনের মনে, বলে কি না? বলে মান্না গুঞ্জাম در زمین و آسمان لیکن গুঞ্জাম در قلوب মুমিনা من গুঞ্জাম। আপনি তো খুব খুশি, হ্যাঁ এরকম দুই চারটা বললে ভালো লাগে কিনা? হ্যাঁ নাউযু বিল্লাহি মিন যালিক। অসত্য কথা ভালো লাগে, সত্য কথা কম ভালো লাগে। বলছে নিজেদের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে। এটা দেখেছি সিলসিলাতুল হাদিস সহিহ যায়ীফায় একটা জাল একটা হাদিসের অর্থ তারা করেছে এই বন্ডরা বা সুফিরা। কি বলছে? মান্না গুঞ্জাম দর জমিন ও আসমা, আকাশ জমিনে আমার ঠাই হয় না, ঠাই হয় মুমিনের অন্তরে। তাই দেখবেন অনেক মানুষ যখন আপনাকে বলা হয় তোমার আল্লাহ কই, তখন বলে মনে, বলে কিনা? কারণটা হচ্ছে ওই ভ্রান্ত আকীদার কারণে। আর আমাদের আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আল্লাহ কোথায়? আল্লাহ আরশে আযীমে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোথায়? আকীদা ঠিক করতে হবে। বার রাফাহুল্লাহু আলাইহি, সূরাতুন নাহলের 50 নম্বর আয়াত। রব্বুল আলামিন তার নেক বান্দাদের কথা উল্লেখ করেছেন, বলেছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে মিন ফাওক ভয় করে, উপরের দিকে। তার মানে কি আল্লাহ কোথায়? আল্লাহ যে উপরে আছেন ওই আল্লাহ, উপরের আল্লাহকে তারা ভয় করে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ উপরে না নিচে? সূরাতুল মুলক আমরা পড়ি। সূরাতুল মুলকে রব্বুল আলামিন তার বিভিন্ন নিদর্শন পেশ করেছেন। আকাশের দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, দেখো কি অবস্থা। আল্লাহর একত্ববাদ বলেছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। এরপরে আল্লাহ বলছেন আল্লাহর কথা, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। তোমরা কি যে সত্তা আকাশে রয়েছেন তার থেকে তোমরা নির্ভয় হয়ে গেছো? আন ইয়াখসিফা বিকুমুল আরদ, তিনি তোমাদেরকে জমিনে হয়তো ধসিয়ে দিতে পারেন। ওইসব মুশরিকদেরকে আল্লাহ বলছে নাকি? তোমাদের যে কার্যক্রম বুঝে যাচ্ছে আল্লাহ হয়তো তোমাদেরকে জমিনে ধসিয়ে দিবে। তো যে আল্লাহ আকাশে রয়েছেন, আসমানে বা আসমানের উপরে, ওই রব্বুল আলামিনের আযাব থেকে তোমরা কি নির্ভয় হয়ে গেলে? এবারে আমাদের কথা, আল্লাহ বলছেন যিনি আকাশের উপরে আছেন উনি কে বলেন? তো উত্তর দিন লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আল্লাহ নিচে না উপরে? আকীদা ঠিক করুন। সকলকে আকীদা ঠিক করা দরকার। আমাদের কথা নয়, অমুক আর তমুকের কথা নয়, আল্লাহর ফরমান, আল্লাহ আকাশের উপরে আছেন। সুবহানাল্লাহ। হাফিজ যাহাবী রাহমাতুল্লাহ বলছেন, ফাইন আহবাবতা ইয়া আব্দুল্লাহ আল ইনসাফ
فإن أحببت يا عبد الله الإنصاف فقف مع نصوص القرآن والسنة ثم انظر ما قاله الصحابة والتابعون وأئمة التفسير في هذه الآيات وما حكوه من مذاهب السلف فإما أن تنطق بعلم وإما أن تسكت بحلم أو بحلم হে আব্দুল্লাহ, যদি তুমি ইনসাফ চাও, ন্যায় নিষ্ঠ হতে চাও, তাহলে তুমি কোরআন এবং সুন্নাহর যেসব বিবরণ রয়েছে তার কাছে এসে তুমি দাঁড়াও। তারপর দেখো সাহাবাগণ, তাবিঈগণ, আইম্মায়ে তাফসীর বিশারদ যারা, তারা এইসব আয়াতের ব্যাপারে কি বলেছেন, সালাফে সালেহিনগণ কি বলেছেন। এবারে তুমি হয়তো জেনে বুঝে কথা বলবে, আর না হয় ধৈর্যশীল হয়ে তুমি চুপ থাকবে, কিন্তু না জেনে কথা বলো না। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। এবারে আমরা যাই পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানি আল্লাহ কোথায় আছেন। জানতে চান? বলেন সবাই, জানতে চান? মাশাআল্লাহ। আকীদা ঠিক করতে হবে। কারো সাথে আমাদের হিংসা নেই, কারো সাথে বিদ্বেষ নেই, কিন্তু হক জানা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, আর এর উপর বিশ্বাস করা ফরজ। তাই প্রথমে আলোচনা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, তারপরে সাহাবায়ে কেরামদের কথা হতে, তারপরে তাবিঈনদের কথা হতে, তারপরে আইম্মায়ে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিম এসব এ ব্যাপারে কি বলেছেন তাদের উক্তি আস্তে আস্তে আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। আমাদের সবার সামনে স্পষ্ট হয়ে উঠবে রব্বুল আলামিন কোথায় আছেন বলেন? আরশে আযীমে। প্রথম নম্বরই একটি হাদিস আপনারা শুনুন, যে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহ আলাইহি, এছাড়া অনেক ইমামগণ এই হাদিস পেশ করেছেন। সবার আগে উল্লেখ করা হয় ইমাম মুসলিমকে রাহমাতুল্লাহি আলাইহি, কারণ মুসলিমের হাদিস এসে গেলেই হাদিসটি কি হয়ে থাকে? সহিহ। তবে যদি বাইচান্স কিছু হয়েছে সেটা ভিন্ন কথা। মানে সাধারণত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বুখারী আর মুসলিমের মারফু হাদিসগুলি সহিহ, কিন্তু তবে বললাম আর আইম্মাতু আহলি সুন্নাহ বলেন আল্লাহর কালামের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী আর সহিহ মুসলিম। আগে পরের ব্যাপারে কিছু কথা আছে, কিন্তু এ ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রায় একমত যে সহিহ কালামুল্লাহর পরে, আল্লাহর কালামের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে দুটি, এক সহিহ বুখারী আর একটি কোনটি? সহিহ মুসলিম। তাই এই রিওয়ায়াতটি, হাদিসটি মুসলিম, ইমাম মুসলিম বর্ণনা করেছেন। বলেছেন হাদিসু মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি قال, তো মুআবিয়া বিন হাকাম আস-সুলামি এক সাহাবী ছিলেন, তিনি বলছেন কি কানাত লি গনামুন বাইনা উহুদিন ওয়াল জাওয়ানিয়া ফিহা জারিয়াতুন লি فاطلعتها ذات يوم فإذا الذئب قد ذهب منها بشاة وأنا رجل من بني آدم فأسفت فصككتها فأتيت النبي صلى الله عليه وسلم فذكرت ذلك له فعظم ذلك علي فقلت يا رسول الله أفلا أعتقها؟ قال ادعها فدعوتها فقال لها أين الله؟ قالت في السماء. قال من أنا؟ قالت أنت رسول الله. قال أعتقها
فإنها مؤمنة سبحان الله মুআবিয়া বিন হাকাম, ওই শুধু মুআবিয়া বিন আবি সুফিয়ান নয়, আরো আছেন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। মুআবিয়া নামে মুআবিয়া বিন হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কিছু বকরি ছিল উহুদ আর জাওয়ানিয়ার মাঝে, দুটি পাহাড় আর কি মদিনার। ওখানে আমার একটা কৃতদাসী ছিল, সেগুলোর দেখাশোনা করতো, ওগুলো রাখাল ছিল ওই কৃতদাসী। একদিন আমি আমার বকরিগুলি সম্পর্কে জানতে চাইলাম, তখন দেখলাম বাঘ বা নেকড়ে বাঘ একটা বকরি আমার নিয়ে গেছে। আমি সাধারণত একটা মানুষ, রাজুলুম মিন বনি আদম, আদম সন্তানের একটা পুরুষ, আমি আঘাত পেলাম, যার ফলে ওই আমার কৃতদাসীকে আমি একটা থাপ্পড় দিলাম। স্বাভাবিক, সে রাখাল ছিল, সে হয়তো ছিল না, দেখাশোনা করেনি। থাপ্পড় দেওয়ার পরে আমি আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তিনি তার নিজ কৃতদাসীকে থাপ্পড় দিয়েছেন, তারপরে তার কাছে খারাপ লেগেছে, এসে যেন ব্যাপারটি বললেন কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারকে বড় করে তুলে ধরলেন, এটা কিরকম হয় ইত্যাদি বললাম হয় না। তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা উতিকুহা, হে আল্লাহ রাসূল, আমি কি ওকে আজাদ করে দেব না? আর অন্য রিওয়ায়াতে আছে, কেউ যদি তার কৃতদাসীকে থাপ্পড় দেয় তাহলে তার কাফারা হচ্ছে ওকে আজাদ করে দেয়। সুবহানাল্লাহ, ওর কাফারা কি? আজাদ। কিন্তু এবারে যদি তার নিজ কৃতদাসীকে এরকম থাপ্পড় দেয়, তাহলে যদি এরকম গুনাহ হয়ে থাকে, তাহলে একটা আজাদ স্বাধীন মানুষকে যদি কেউ থাপ্পড় দেয় তাহলে কতটুকু গুনাহ হবে? আবার যদি থাপ্পড় নয়, শুধু কিল দেয় আর ঘুষ দেয়, হ্যাঁ, তাহলে আরো কতটুকু গুনাহ হবে? আবার কিল আর ঘুষি নয়, শুধু যদি লাঠি দিয়ে আঘাত করে তাহলে কতটুকু গুনাহ হবে? আবার এরকম নয়, শুধু এক ঘুষি মেরেছে, ওর দাঁত একটা ভেঙে ফেলেছে, তাহলে কতটুকু গুনাহ হবে? অবশ্য তার দিয়েত আছে, বিধান রয়েছে অন্য জিনিস। আচ্ছা, শুধু এটা নয়, ছুরি দিয়ে আঘাত করেছে, রক্ত বের হচ্ছে, আর সে হাততালি দিচ্ছে, হ্যাঁ, কি মনে করো, ঠিক না? আবার তা নয়, সামনে গিয়ে পায়ের রগ কেটে দিয়েছে, তাহলে কতটুকু গুনাহ হবে? তা নয়, হাত কেটে দিয়েছে, কতটুকু গুনাহ হবে? তা নয়, চোখ উপড়ে ফেলেছে, কতটুকু গুনাহ হবে? তা নয়, চোখ একটা নয় দুইটা নষ্ট করে দিয়েছে, তাহলে কতটুকু গুনাহ হবে? তা নয়, পিস্তল দিয়ে গুলি করে ওকে হত্যা করেছে, তাহলে কতটুকু গুনাহ হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসলমান বুঝে কি অবস্থা হচ্ছে আমাদের দেশে আপাতত, খেয়াল করুন তো, কত হত্যাকাণ্ড ঘটছে। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা যাওয়ালুদ দুনিয়া আহবানু আলাল্লাহ মিন কাতলি রাজুলিন মুসলিমিন, একজন মুসলিম হত্যাকাণ্ড আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া থেকে আরো মারাত্মক। বুঝে আসছে কথাটা? কে বলেছেন এটা? বলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যাই হোক, আমি এখানে এই হাদিসটি উল্লেখ করলাম, মেন টপিক একটা নয়, মেন টপিক হচ্ছে অন্যটা, কিন্তু হাদিসকে সামনে রেখে কিছু কথা বলতে হয়, বর্তমান অবস্থাকে, পরিস্থিতিকে সামনে রেখে। আল্লাহ তুমি আমাদের দেশের হেফাজত করো, মুসলিম দেশগুলির হেফাজত করো, মুসলমানদের ইজ্জত আবরুর হেফাজত করো, মুসলমানদের রক্তের হেফাজত করো, মুসলমানদের ধন সম্পদের হেফাজত করো। আল্লাহ জালিমদের অনিষ্ট থেকে মুসলমানদের হেফাজত করো, জালিমদেরকে আল্লাহ নির্মূল করো। ইয়া কবিয়্যু ইয়া আজিজ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে যখন ওই সাহাবী মুআবিয়া বিন হাকাম আস-সুলামি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি ওকে আজাদ করে দিব? আল্লাহ নবী বললেন, ওকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী বললেন,
তুমি ওকে আমার কাছে নিয়ে আসো। ওকে আনা হলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমান যাচাই করলেন, বললেন আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? অনেকে কি বলে জানেন? অনেকে বলে না আল্লাহ কোথায়, এটা বলাই যায় না। এটা আমাদের দেশের বেশিরভাগ মানুষই আকীদা। আল্লাহ কোথায় বলবে না। সত্য বললাম না মিথ্যা বললাম বলো তো? আল্লাহ কোথায় বলা যায় না। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন আইনা আল্লাহ, আপনারা চিনেন আইনা শব্দ অর্থ কি? সবাই জানে না? ওয়েন মানে কি? ওয়েন মানে কি? আইনা মানে কি? বাস ওয়েন আর আইন ওয়াহিদ, একটাই। আইন আল্লাহ অর্থ কি ভাই বলেন? আল্লাহ কোথায়? কে জিজ্ঞেস করেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কৃতদাসীকে বলছেন তুমি বলো আল্লাহ কোথায়? সে বলছে আল্লাহ ফিস সামা, অর্থাৎ আল্লাহ আকাশের উপরে। সে আর বেশ কিছু জানে না, তো বলে দিয়েছে ওইটা আল্লাহ আকাশের উপরে। সুবহানাল্লাহ। এবারে দেখলেন খালাস, আল্লাহর কাছে তার আকীদা ঠিক আছে। দ্বিতীয় আকীদা জিজ্ঞেস করতে হবে কি তার নিজ সম্পর্কে। তাকে বললেন মান আনা, বলো তো আমি কে? সে বলল আনতা রাসূলুল্লাহ, আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, তুমি একে আজাদ করে দাও, কারণ এই কৃতদাসী মুমিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরিচয় জানার জন্য প্রশ্ন করতে হবে আইনাল্লাহ। সে যদি বলে আল্লাহ আকাশের উপরে, হ্যাঁ তা ঠিক আছে। আচ্ছা আরশ আকাশের নিচে না উপরে? সাত আকাশের উপরে তো। তাহলে আল্লাহ কোথায় আছেন? সাত আকাশের উপরে। সুবহানাল্লাহ, তার শান মোতাবেক তিনি রয়েছেন। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমরা এভাবে, তিনি এর পূর্বে বলছেন আইম্মাতু আহলিস সুন্নাহ এইসব আয়াতের ব্যাপারে যেভাবে এসেছে ওইভাবে তারা বিশ্বাস করেন, এতে বিকল্প অর্থ গ্রহণ করেন না, এর অর্থ বিকৃত করেন না, যেভাবে আছে ওইভাবে মানেন। এই জায়গায় ওয়াহাকাযা আমরা যদি কাউকে জিজ্ঞেস করি বলো তো আল্লাহ কোথায়, তাহলে স্বভাবগতভাবেই তার স্বভাব ফিতরি স্বভাব অটোমেটিকলি সে বলে উঠবে আল্লাহ উপরে। কি বলেন? স্বভাবগতভাবে আপনাকে যদি বলা হয় বলো তো আল্লাহ কোথায়, কোথায় বলে? এজন্যে আমরা যখন দোয়া করি দেখবেন ফিতরত, কিছুই জানি না, একদম মূর্খ, একদম জাহিল, ছোট 3 দিনের একটা কথা, 3 বছর 4 বছরের তিতনা বাচ্চা, ওকে যদি আপনি জিজ্ঞেস করেন দেখবেন ও বলবে উপরে, উপরের দিকে তাকায় কিনা বাচ্চা। দোয়া করি আমরা কোন দিকে? চুপ। আল্লাহকে বললেন আল্লাহুম্মা, চুপ, কোন দিকে? আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার পরে 16 কিংবা 17 মাস বায়তুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করলেন। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কাবার দিকে ছিল, তাই সব সময় তিনি তাকাতেন উপরের দিকে। জিবরিল আলাইহিস সালাম কোন সময় সংবাদ নিয়ে আসবেন আর বলবেন তুমি এখন থেকে মক্কার দিকে, কাবার দিকে মুখ করে সালাত আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর পারায় একদম সায়াকুলু, দেখুন সায়াকুল আপনি পড়লেন, সায়াকুলের শুরু থেকেই রব উল্লেখ করেছেন। 2 নম্বর পারা 1, 2, 3 নম্বর আয়াত, আর সূরাতুল বাকারার 144 নম্বর আয়াত
রব্বুল আলামিন বলছেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি দেখতে পেয়েছি বা দেখতে পাচ্ছি তুমি যে তোমার চেহারা মুখমণ্ডল আকাশের দিকে করছো, উপরের দিকে, কখনো উপরের দিকে তাকাচ্ছ, কখনো নিচের দিকে তাকাচ্ছ, আমি তা কিন্তু দেখছি, পর্যবেক্ষণ করছি উপর থেকে। সুবহানাল্লাহ। তাহলে কথা এবারে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, তোমাকে আমি ওই কিবলার দিকে তোমার মুখ ফিরিয়ে দেব যে কিবলাকে তুমি ভালো পাও। এবারে তুমি তোমার মুখমণ্ডল মসজিদে হারামের দিকে ফিরিয়ে দাও। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকাতেন। কেন তাকাতেন? আল্লাহ উপরে না আল্লাহ নিচে? যেহেতু আল্লাহ উপরে, জিবরিল আলাইহিস সালাম উপর থেকেই আসবেন, তাই বারবার উপরের দিকে তাকাতেন। সুবহানাল্লাহ। তাহলে কত দলিল যে আছে কোরআনে কারীমে, নবীর সুন্নাহ, আল্লাহ আরশে মুআল্লা। এত সত্ত্বেও ওইসব ভ্রান্ত লোক আকীদা ঠিক করতে চায় না, বরং যাদের আকীদা সহিহ ওদেরকে তারা বলে ভ্রান্ত। সবাই বলি নাউযু বিল্লাহি মিন যালিক। এইসব আয়াত হচ্ছে স্পষ্ট। যদি অস্পষ্ট কিছু থাকে তাহলে নিয়ম হলো যেসব আয়াত স্পষ্ট সেদিকে আপনাকে রুজু করা, আর এর থেকে তার ব্যাখ্যা নেয়া। এ তো আয়াত, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত আমিই করব। সূরাতুল হিজর 14 নম্বর পারা শুরুতে আপনি বলুন কোরআন নাজিল করেছি, নাজিল করেছি মানে কি বলেন তো? বলতে পারবেন? কেন হঠাৎ করে বলতে পারছেন না? আমি আপনাদেরকে বলি, আপনারা বলেন না ইনজিল। ইনজিল মানে কি? নামো। নাযাল মানে নামিয়েছি, স্পষ্ট হয়েছে পারে? নাজিল করেছি মানে কি? নামিয়েছি। তো আপনি কি বলেন আল্লাহ নিচে থেকে নামিয়েছেন না আল্লাহ উপরে আছেন ওখান থেকে নামিয়েছেন? যদি আপনি বলেন আল্লাহ নিচে আর উপরে তার কালাম, তাহলে তো আল্লাহর ইজ্জত কমে গেল। তাহলে আল্লাহ সবার উপরে কিনা? সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা সুবহানাল মালিকিল কুদ্দুস হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির লাহুল আসমাউল হুসনা الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। সব যেদিকেই তাকাবেন আল্লাহ বল তার পবিত্রতা বর্ণনা করছে। যে এবারে কথা হচ্ছে উপরে থাকা বেশ ইজ্জত না নিচে থাকা বেশ ইজ্জত? লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহর আরশ কত বড় সে বিষয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সহিহ riwayat আপনাদের সামনে পেশ করা হবে। অতএব আমাদের আকীদা, সকল মুসলমানের, পৃথিবীর সমস্ত মুসলমানদের আকীদা ঠিক করা উচিত। আল্লাহ কোথায় রয়েছেন? আরশে মুআল্লায় রয়েছেন। কিন্তু আল্লাহ আরশে মুআল্লা থেকে আমাদের সাথে আছেন, এ ব্যাপারে বিস্তারিত বিবরণ আপনারা ইনশাআল্লাহ এই কিতাব থেকে আলোচনা শুনবেন পরবর্তী। ইমাম যাহাবি বলছেন এই হাদিসে আমরা দুটি কথা পেলাম। এক, মুসলিম একথা বলতে পারে আল্লাহ কোথায়, কারণ ওই সময় মানুষ বলতে আল্লাহ কোথায় বলবে না, ঠিক না? আর আরেক কথা, যাকে প্রশ্ন করা হবে সে জবাব দিবে ফিস সামা, আকাশের উপরে। ইমাম যাহাবি বলছেন ফামান আনকারা হাতাইনিল মাসআলাতাইনি ফাইন্নামা ইউনকিরু আলাল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই দুটি কথাকে কেউ অস্বীকার করে তাহলে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে অস্বীকার করলো। স্পষ্ট কিনা ভাই? আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, সবাই মানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি হন? নবী হন, আমাদের রাসূল হন, আখিরি নবী, সৈয়দুল কাউনাইন, ফখরুল আলামিন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গেল এক হাদিস পেশ করলাম। আল্লাহ কোথায় আছেন? আরশে আল্লাহ। আর আরো 2-3টা হাদিস পেশ করব, তারপরে 10 শেষ করব আজকের ইনশাআল্লাহ। জাবির বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের খুতবায় বলেছিলেন, প্রথমে তো সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, তারা উত্তর দিলেন। এরপর বলছেন, আলা হাল বাল্লাগত, বলো তো আমি কি রিসালাতের দায়িত্ব পরিপূর্ণরূপে পৌঁছিয়ে দিয়েছি? সাহাবায়ে কেরাম বললেন, নাম, অবশ্যই পৌঁছিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি আলাইহি। আমাদের আকীদা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে সব ওহী নাজিল হয়েছিল, তিনি সব যেসব বিধান নাজিল হয়েছে, যে ওহী নাজিল হয়েছে, তা পরিপূর্ণরূপে তার উম্মত পর্যন্ত তিনি পৌঁছিয়ে গেছেন। ওই আরাফার মাঠে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বীকারোক্তি নিলেন। স্বীকারোক্তি নেওয়ার পরে ফাজআলা ইয়ারফাউ উসবুআহু ইলাস সামা ওয়া ইয়ানকুতুহা ইলাইহিম, তার আঙ্গুল, আঙ্গুল বলতে কোন আঙ্গুল? শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুলকে আমরা শাহাদাত আঙ্গুল বলি, বলেন কিনা? বেশিরভাগ মুসলমান শাহাদাতই জানে, অন্য আঙ্গুল বুঝে না। এটা কি আঙ্গুল? তো বাংলায় অন্য নাম আছে, তাই না? কিন্তু কয়জনে জানে? যারা শিক্ষিত ওরা হয়তো জানে, সাধারণত জানে না। যে কোনো মুসলিম এই আঙ্গুলের নাম কি? শাহাদাত আঙ্গুল। এই আঙ্গুল দিয়ে কি করে? আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করে। সুবহানাল্লাহ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। ওই হানফি মাযহাবে শুধু বস আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ সমস্যা এরকম করে, বাকি নাই তো। তো যাই হোক, তবু তো আছে। আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহর একত্ববাদের দিকে ইঙ্গিত একটা আছে। কিন্তু আত্তাহিয়াতুতে সবসময় যখনই দোয়া করবেন তখনই আঙ্গুল দিয়ে ইশারা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা দাআ শব্দ আছে আবুদউনে, যখনই দোয়া করতেন তখনই আঙ্গুল দিয়ে ইশারা, বুঝলেন তো? ইশারা। আচ্ছা, এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন আকাশের দিকে একবার, আর সাহাবায়ে কেরাম দিকে এরকম না তাকান। কি বলছেন? আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ, আল্লাহুম্মা আশহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। তাহলে আল্লাহ কোথায় আছেন? আল্লাহু আকবার। হাদিসটি মুসলিম। বাবু হাজ্জাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই হাদিসটি উল্লেখ করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমার হাদিস, হজের ক্ষেত্রে সবচেয়ে বেশি বিশদ বিস্তারিতভাবে বিবরিত হয়েছে এই হাদিসটি। বিস্তারিতভাবে যে হাদিসে হজের বিবরণ এসেছে তা হচ্ছে জাবির বিন আব্দুল্লাহ কর্তৃক বর্ণিত হাদিস। ওই হাদিসে উল্লেখ হয়েছে। আরেকটা হাদিস শুনেন। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মালাইকাতু ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফজর ওয়া সালাতিল আসর ثم يعرج إليه الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون أتيناهم وهم يصلون وتركناهم وهم يصلون متفق عليه। ফেরেশতাগণ অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতাগণ তোমাদের কাছে পালা পালা করে আসেন। কিছু সংখ্যক ফেরেশতা আছেন রাতের, কিছু সংখ্যক ফেরেশতা রয়েছেন দিনের। তার মানে কিছু সংখ্যক ফেরেশতা পৃথিবীতে অবতরণ করেন রাতে, আর কিছু সংখ্যক ফেরেশতা দিনে অবতরণ করেন। সুবহানাল্লাহ।
ধারাবাহিকভাবে আসছেন। আর উভয় ফেরেশতা ফজরের সালাত আর আসরের সালাতে একত্রিত হন পৃথিবীতে। দুজন ফেরেশতা ফজরের সালাতে আর আসরের সালাতে একত্রিত হন। তাই যারা সালাত এই ফজরের সময় এসেছেন, ফজরের আগে, ওরা আসরের পর উপরে চলে যাবেন। আর যারা আসরের পর এসেছেন ওরা কোন সময় যাবেন? ফজরের পর যাবেন। তাহলে যারা ফজরের সালাত পড়ে জামাতের সাথে, ওদের সাক্ষ্য এইসব ফেরেশতাগণ আল্লাহর দরবারে পেশ করেন, সুবহানাল্লাহ। আর যারা আসরের সালাত জামাতের সাথে পড়ে, এদের সাক্ষ্য যারা রাতে যান আল্লাহর কাছে, ওরা আল্লাহর কাছে এদের সাক্ষ্য পেশ করে। এবারে আমাদের কথা হচ্ছে, আমরা কি চাই না আমরা সকলে ফেরেশতাগণ কেন আমাদের সাক্ষ্য আল্লাহর কাছে গিয়ে পেশ করেন যে ওরা নামাজ পড়ছে? আমরা সবাই কি চাই না? আচ্ছা, যারা চান না হাত তুলেন। হ্যাঁ, তাইলে মাশাআল্লাহ কথা বুঝা গেল, তাইলে বুঝছে সবাই। বলি তাইলে সবাই আলহামদুলিল্লাহ, কেউ হাত তুলেনি, মাশাআল্লাহ। তাহলে আমরা সবাই চাই ফেরেশতাগণ যেন আমরা নমাজরত অবস্থায় থাকি, আর তারা আমাদের নমাজ দেখে উপরে উঠেন আর আল্লাহর কাছে গিয়ে বলেন তোমার এই সব বান্দারা সালাত পড়ছিল। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা এটা সবাই চাই? তাহলে একবার হাত তুলি সবাই, ইয়া আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। বলছেন এবারে, সুম্মা ইয়ারুজু ইলাইহি আল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম, যারা রাতে তোমাদের কাছে থাকেন তারা যখন উপরে যান তখন রব্বুল আলামিন এইসব ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, ওয়া হুয়া আ'লামু বিহিম, অথচ আল্লাহ এই ফেরেশতাদের থেকে আরো বেশি জানেন তার বান্দাদের সম্পর্কে। কি বলেন? বেশি জানেন না? ওরা কতটুকু জানেন? যতটুকু দেখলেন ততটুকু, এর থেকে বেশি জানেন না। কিন্তু আল্লাহ তো সবই জানেন, সুবহানাল্লাহ, আলিমুল গায়ব। আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, তোমরা আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছো? তখন তারা বলেন, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন ওয়া তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, আমরা তাদের কাছে যখন এসেছিলাম ওই সময় তারা সালাত পড়ছিল, আর যখন তাদেরকে ছেড়ে আসলাম ওই সময় তারা নামাজ পড়ছিল। বলি সুবহানাল্লাহ। আপনারা কি বলেন? তাহলে এইসব ফেরেশতা উপরে উঠেন। যদি আল্লাহ নিচে থাকতেন তাহলে তো উপরে ওঠার প্রয়োজন ছিল না। তাহলে আল্লাহ কোথায় আছেন? উপরে। কোথায় আছেন? বলেন। সাত আকাশের উপরে আরশে আযীমে রয়েছেন। পরে রব্বুল আলামিন ঘোষণা দেন, তোমরা সাক্ষী থাকো আমি আমার সমস্ত বান্দাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা আশা করি সবাই মাফ পেতে চাই। তাই আমার কথা হচ্ছে, আমার ভাইয়া সবাই যেন আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি। আরেকটি হাদিস শুনেন। আব্দুল্লাহ বিন আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামাই। যারা দয়াশীল তাদেরকে রহমান দয়াময় তাদের উপর রহম করেন। তোমরা পৃথিবীতে যারা রয়েছে তাদেরকে তোমরা ভালোবাসো, তাদের উপর তোমরা রহম করো, তাদেরকে দয়া করো, তাদেরকে আদর করো। তাহলে যে সত্তা, যে আল্লাহ আকাশের উপর রয়েছেন, সে আল্লাহ তোমাদেরকে দয়া করবেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? কিন্তু আল্লাহ কোথায় আছেন আমরা বুঝলাম তো, কিন্তু ব্যাপারটা হাদিসটা বুঝতে পারলাম তো। তাহলে আমাদের উচিত, আমরা মানুষকে গালি দেব না রহম করব? বাচ্চাদেরকে পেয়ে আদর করব না গালিগালাজ হ্যাঁ হ্যাঁ করব? ছোটদেরকে আদর করা, বড়দেরকে সম্মান করা, এটা সবাই জানি আমরা। যদি বড় মানুষ তোমাকে বলে এক গ্লাস পানি আমাকে দিয়ে দাও, এনে দাও তো বাবা, তখন কি আমি বলবো না না আমি তো কি মনে করো, আমি তো একজন সেক্রেটারি, তো আপনাকে কেন দেব?
অনেক বয়স্ক আছে না, মনে করেন বয়স্ক হয়তো ইজ্জত কম আর তোমার ইজ্জত জিয়াদা, কিন্তু এটা সবসময় হয় না, এটা তো আমরা বুঝি। কিন্তু সাধারণত যেমন আমরা গেলাম মসজিদে, সৌদিতে অভ্যাস মানুষের মাশাআল্লাহ মসজিদে গিয়ে সালাত পড়ার পরেই আল্লাহর কালাম নিয়ে বসে যায়। সৌদিরা বসে কিনা? আর বাংলাদেশিরা খুব বেশি বসে না, ধারে কাছেই নেই। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমানে আমরা শিখছি ইনশাআল্লাহ, আমাদের কিছু ভাই আছে এরকম করে। কিন্তু তবুও এত বাংলাদেশি যারা কোরআন পড়তে জানে, এরকম মসজিদে গিয়ে যে দূরে কাজ সুন্নাত পড়ে কোরআনটা নিবে, বোঝা যায় একটু ভারী লাগে। সত্য বললাম না মিথ্যা বলেন তো? কিন্তু সৌদিদের এরকম ভারী নেই। একটা গুণ তাদের মধ্যে খুব ভালো, যে কোনো ব্যক্তি মসজিদে যাবে, সুন্নত পড়লো, সামনেই হ্যাঁ দাঁড়ি তাক থেকে নিয়ে কোরআন নিয়ে এসে পড়ে বসে। আচ্ছা, এই গুণ আপনারা, আমি সত্য বলছি না মিথ্যা বলছি একটু বলেন তো? তাহলে এই গুণটা তাদের ভালো কিনা? শুধু খারাপ গুণ দেখতে নাই, ভালো গুণ দেখা উচিত। আচ্ছা আসি, বয়স্ক মানুষ 70 বছর কোন করে মসজিদে আসেন, চেয়ারে বসে সালাত আদায় করেন, সালাম ফিরিয়ে তোমাকে দেখলেন কাছে, ভাই তুমি আমাকে মসজিদটা দাও। তুমি এখন তুমি বলে আমি কেন দেব? কি বলেন, এটা জায়েজ না জায়েজ? হয়তো আমি বলবো কি বেয়াদব, বড় বেয়াদব পিঠ, ওকে দিবি আরো খুশি হয় মাশাআল্লাহ, এলে কোরআন তিলাওয়াত করবেন মুরব্বী মানুষ, আমাকে বলেছেন কোরআন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আরো খুশি হয় তাকে দেব, ঠিক না? কিন্তু তুমি বলো না, না আমি কেন দেব? একটা উদাহরণ দেখালাম। তাহলে যারা বয়স্ক তাদের সম্মান করা ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদেরকে দয়া করবে না, আদর করবে না, তাদের উপর রহম করবে না, বড়দেরকে সম্মান করবে না, আলেমের হক জানবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তাহলে বড়দের সম্মান করা সুন্নত না ফরজ? ফরজ, মাশাআল্লাহ। আবার ছোট মেয়েকে আদর করা তাও ফরজ। আপনি ছোটকে শিখাবেন, আদর করবেন তাকে, তাহলে দেখবেন সে করার ছিল একটা, করবে 10টা, ঠিক না? ঠিক। আর আপনি আগে হ্যাঁ তোমার মতো ছেলে খুব কমই দেখেছি, এবারে তো সে তো খেপে গেল, আর কি করবে? যখন বলে খুব কমই দেখেছি, তখন আর কি আপনার সাথে ভালো ব্যবহার করবে না ওসব ব্যবহার করবে? সে তো তখন বলবে তাইলে যখন আমি খারাপ, তাইলে খারাপই আচরণ করি, তাই না? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বুঝার তৌফিক দান করুন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা দয়াশীল, যাদের মধ্যে দয়ার গুণ আছে, তাদেরকে যিনি দয়াবান সেই রব্বুল আলামিন তাদের উপর রহম করেন। সুবহানাল্লাহ। অতএব তোমরা যারা পৃথিবীতে চলাফেরা করে, বিচরণ করে, চাই মানুষ হোক, চাই কুকুর হোক, চাই বিড়াল হোক, চাই পাখি হোক, চাই যে কোনো রকমের প্রাণী হোক, তার উপর তুমি রহম করো। ইরহামু মান ফিল আরদ। এবারে যদি সাধারণ একটা প্রাণীর ক্ষেত্রে যদি রহম করা উচিত আর ওয়াজিব হয়, তাহলে মানুষের ক্ষেত্রে রহম করা ওয়াজিব হবে না? মানুষ তো সৃষ্টি সেরা। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব নিজে বলেছেন সুবহানাহু ওয়া তাআলা। ওই লোকটি, ওই আপনারা একটা হাদিস জানেন, সহিহ রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা লোক হেঁটে যাচ্ছে, তৃষ্ণা পেয়েছে, সামনে গিয়ে পেল একটা কূপে নেমে পানি খেলো, পানি খেয়ে তার তৃষ্ণা নিবারণ করেছে। উপরে উঠে দেখে একটা কুকুর কাদামাটি চাটছে তৃষ্ণার কারণে, পিপাসার কারণে। সে বলল, হ্যাঁ হ্যাঁ, যেভাবে আমার তৃষ্ণা পেয়েছিল ওইভাবে এই কুকুরটিরও তৃষ্ণা পেয়েছে,
তাই সে কুকুরে নামলো, নেমে তার পায়ে পরনে ছিল চামড়ার মোজা খুলে ওখান থেকে পানি তুলে কুকুরকে খাওয়ালো। সুবহানাল্লাহ, কুকুরকে কি করলো? পানি খাওয়ালো। তখন রব বললেন সুবহানাল্লাহ, আমার এই বান্দা যদি আমার একটা সৃষ্টি কুকুরের প্রতি যদি সে এরকম দয়াশীল হয়, তাহলে তো আমি আর রহমানুর রাহিমিন রহমানুর রহিম, আমি কি আমার বান্দার প্রতি দয়াশীল হতে পারি না? আমি আমার বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আর শুধু মাফ করে দিলেই কোথায় যাবে বলেন তো মানুষ? জান্নাতে যাবে, জান্নাতে দাখিল করে দিলেন। সুবহানাল্লাহ। অতএব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম আও ইয়ারহামকুম মান ফিস সামা। যারা পৃথিবীতে বসবাস করে তোমরা তাদের উপর দয়া করো, তাদের উপর রহম করো, তাদেরকে আদর করো, দয়া করো, তাহলে যিনি আকাশে রয়েছেন, আসমানে রয়েছেন, যিনি আকাশের উপরে রয়েছেন, সেই সত্তা তোমাদের উপর রহম করবেন আর দয়া করবেন। এই হাদিসটি বলছেন আখরাজাহু আবু দাউদ ও তিরমিযী ওয়া সাহহাহু। অতএব ইমাম তিরমিযী সহিহ বলেছেন। তারপরে এই জমানার মুহাদ্দিস শেখ নাসিরউদ্দিন আলবানী বলছেন ওয়া ইন্নামা হুয়া সহিহুন লিগাইরিহি কামা বায়ানতুহু ফিল আহাদিস আস-সহিহা রাকামুল হাদিস 922 নম্বর হাদিস। এরপরে যে হাদিসটি আসছে ওই হাদিসে একটু ব্যাখ্যা পেশ করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। এই জন্য এখন আলোচনা আমার এখানেই শেষ করলাম। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে হিদায়াত দান করো, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করো, আল্লাহ জ্ঞান অর্জন করে আমল করার তৌফিক দান করো, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আল্লাহ আমাদের আম্মা আব্বাকে মাফ করো, আল্লাহ আমাদের আম্মা আব্বাদের মধ্যে যারা জীবিত রয়েছেন আল্লাহ তাদেরকে তুমি হায়াতে তয়্যিবা দান করো, আর যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, তাদেরকে তুমি জান্নাতুল ফিরদৌস বাসীদের অন্তর্ভুক্ত। মাওলা আমাদের উস্তাদদেরকে মাফ করো, আমাদের ছাত্রদেরকে মাফ করো, আল্লাহ আমাদের উস্তাদদেরকে মাফ করো, আমাদের ছাত্রদেরকে মাফ করো, আল্লাহ আমার উস্তাদদেরকে মাফ করো। আমার অনেক উস্তাদ এখন মারা গেছেন আল্লাহ, আল্লাহ তুমি তাদের উপর রহম করো। অনেক জীবিত আছেন আল্লাহ তাদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান দান করো আর অনুযায়ী আমল করার তৌফিক দাও। আল্লাহ আমাদের বন্ধুদেরকে মাফ করো, আত্মীয় স্বজনকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবরের আযাব থেকে নাজাত দাও, জান্নাতুল ফিরদৌস দান করো। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তুমি আমাদেরকে বেশি বেশি করে হালাল কামাই করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গায়বী ধনভাণ্ডার থেকে সাহায্য করো। আল্লাহ তুমি আমাদেরকে তোমার গায়বী ধনভাণ্ডার থেকে সাহায্য করো। তোমার মখলুক থেকে তোমার সৃষ্টির অমুখাপেক্ষী আমাদেরকে বানাও। আল্লাহ তোমার মখলুক থেকে আমাদেরকে বেনিয়াজ করো। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদের নেক বানাও, স্ত্রীদের নেক বানাও, আত্মীয় স্বজনদের নেক বানাও। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো। তুমি তোমার দ্বীনের হেফাজত করো। আয় আল্লাহ দ্বীনের হেফাজত করো, ইসলামের হেফাজত করো। আয় আল্লাহ সারা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। জালিমদেরকে পাকড়াও করো, জালিমদের অনিষ্ট থেকে মজলুমদের উদ্ধার করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.